রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, গুগলে বেশ কয়েক রকমের অ্যাড দেখা যায়। আমরা যদি এখানে কিছু সার্চ করি, যেমন ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি, এখানে যে অ্যাডটা আসবে এটাকে বলে গুগল সার্চ অ্যাড। আচ্ছা, এইখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করার পরে কিচ্ছু আসে নাই, এটার কারণ হচ্ছে এখানের থেকে লোকেশন ট্র্যাক করে দিছে। আচ্ছা, আমি যদি আবার দিই ওয়েব হোস্টিং, আচ্ছা ওয়েব হোস্টিং লিখে সার্চ করার পরে এখানে দেখুন স্পন্সর্ড আকারে একটা ওয়েবসাইট আসছে, অ্যামাজনের সাইট আসছে, এখানে হোস্টিংগারের সাইট আছে। এর আগে কিন্তু আমরা অন্য সাইট দেখছিলাম। এইভাবে করে মূলত 4টা শো করে সব সময়। আর এগুলো যেগুলো র্যাঙ্কে আসছে সেগুলো দেখা যাচ্ছে প্রথম পৃষ্ঠায়। তো এইখানে এগুলো অনেক পেজ আছে। র্যাঙ্ক এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট না হলে ওগুলো সব সিরিয়ালে পিছনের দিকে চলে যায়, এই জন্য এসইও ফ্রেন্ডলি করতে হয়। এনিওয়ে, আমরা গুগল অ্যাডে আছি। সো এখানে যদি আমি ক্লিক করি, এই হিসাবেও কিন্তু একটা টাকা কাটবে ওদের। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুগল অ্যাড। এইটুকু, সম্পূর্ণটুকু আপনার কাজ, এইটুকু। এটাকে এইভাবে সাজানো, যে যতটুকু মার্ক করে দিয়েছি না ততটুকুই আপনার কাজ অ্যাডে, মানে অ্যাজ এ অ্যাড ম্যানেজার হিসাবে। এটুকু আপনাকে সাজাতে হবে, বুঝে শুনে বসাতে হবে। দেখে ছোট্ট একটু কাজ মনে হচ্ছে। আচ্ছা, এগুলো এক একটা লিঙ্ক, সাইট লিঙ্ক, শেষ। এটাকে বলে গুগল সার্চ অ্যাড। এবার যদি আমরা প্রথম আলো ওয়েবসাইটে যাই, প্রথম আলো ওয়েবসাইটে গিয়ে আমরা যদি কোনো ব্যানার দেখি যেখানে একটা আই বাটন থাকে, সেখানে আমরা মাউসের কার্সর নিয়ে গেলে যদি ওঠে গুগল দ্বারা বিজ্ঞাপিত, তাহলে এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড। এই যে এটা কিন্তু বিজ্ঞাপন, এই যে দেখুন গুগল দ্বারা বিজ্ঞাপন, এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড, সংক্ষেপে বলে জিডিএন, গুগল ডিসপ্লে ডি আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, সেই হিসেবে জিডিএন সংক্ষেপে নাম। এই যে একটা দরদ সিনেমা দেখাচ্ছে, দেখতে পারেন। সো এইটা এখন দেখেন, আমি কিন্তু ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি, ওয়েব হোস্টিং আসছে। এই সিনেমা টিনেমা যখন আপনি যেটা নিয়ে সার্চ করবেন ওই রিলেটেড অ্যাড আপনাকে দেখাবে। আপনি যেখানে যাবেন ওইখানে দেখবেন ওই রিলেটেড অ্যাড দেখাচ্ছে না? পুরোটাই অ্যাডের প্রসেস। এনিওয়ে, এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড। এগুলোর মধ্যে আবার ভাগ আছে। আবার আমি যদি এখন ইউটিউবে চলে যাই, আচ্ছা ইউটিউবে এটা কেটে দিয়ে ঢুকি। আরো মিট নিলে আরো স্লো হয়ে যায়। আচ্ছা, এখানে ইউটিউবে আমরা তো অনেক রকমের অ্যাড দেখি না? ইউটিউব ভিডিও ওপেন করলে কোনোটা স্কিপ করা যায় একটা নির্দিষ্ট টাইম পর, আবার কোনোটা একটা নির্দিষ্ট টাইমের আগে স্কিপ করা যায় না, আবার কোনোটা একদম 15 সেকেন্ড 30 সেকেন্ড ধরেই দেখতে হবে, তারপর স্কিপ করা যাবে। এরকম বিভিন্ন অ্যাড আসে না? এখন ইউটিউব কর্তৃপক্ষ নিজেও কিন্তু অ্যাড চালায়। আমরা সব অ্যাড কিন্তু গুগল থেকে দেয় না বর্তমান নিয়ম অনুযায়ী, কারণ অ্যাড অনেক বেশি হয়ে যাচ্ছে, ইউটিউব সেইটার প্রেশার নিতে পারছে না। কারণ আগে ইউটিউবে কোন চ্যানেলে অ্যাড দেখাইতো, যেগুলো মনিটাইজেশন থাকতো, রিচ থাকতো, ওইখানে দেখাইতো। এখন তো সব চ্যানেলে অ্যাড দেখায়, আছে না? যেখানে দেখবেন কোনো লাইক ফলো সাবস্ক্রাইবার নাই, ওই চ্যানেল থেকেও আপনি অ্যাড দেখতে পারবেন। এরকম হয়েছে, দেখছেন ইউটিউবে? হ্যাঁ, ওইটার কারণ এইটাই যে অ্যাড ম্যানেজার বা অ্যাডসগুলো বেশি দেওয়া হচ্ছে, ইউটিউব নিয়ে কুলাইতে পারছে না, এই জন্য সব চ্যানেলে অ্যাড দিয়ে দিচ্ছে এখন। সো ইউটিউব অ্যাডের মধ্যে আবার ভাগ আছে স্কিপেবল, নন স্কিপেবল, ইন স্ট্রিম, আউট স্ট্রিম, বাম্পার অ্যাডস আছে যেটা 6 সেকেন্ড ধরে অ্যাড হয়, ওইটাকে বলে বাম্পার অ্যাডস। আমরা ইউটিউবের ক্লাসে আরও ডিটেলসে জানবো, মানে ইউটিউব ভিডিও অ্যাডসের ক্লাসে। এরপরে আমরা যদি একটু জিমেলে চলে যাই, প্রমোশনে চলে যাই বা সোশ্যালে চলে যাই, এইখানে দেখুন স্পন্সার্ড লেখা দেখা যাচ্ছে?
এইটাও কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপিত। এটার ভিতরে ঢোকেন, কারণ এই গোড্যাডি থেকে আসছে, এটা হচ্ছে ওয়েব হোস্টিংয়ের একটা সাইট। আমি যেহেতু ওয়েব হোস্টিংগুলো সার্চ করতেছিলাম এই জন্য ওরা আমাকে এই অ্যাডটা দিছে। এটা একটা সিম্পল ইমেল টেমপ্লেট। ওকে, আচ্ছা, তাহলে ইমেলেও অ্যাড দেওয়া যায়, এটাকে বলে ডিমান্ড জেন অ্যাড। সো এই কয়েকভাবে আমরা গুগলে অ্যাড দিতে পারি। গুগলে আরও কিছু কাজ আছে, একটা ওয়েবসাইট আপনি অ্যাড দিবেন, ওইটার কিছু প্রসিডিওর আছে। ফেসবুকে যেমন পিক্সেল সেটআপ আছে, গুগলে আরও কিছু অ্যাডভান্স সাইট আছে যেটার মাধ্যমে আপনি সেল বাড়াতে পারেন ওয়েবসাইটে। শুধু অ্যাড দেওয়া না, অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি, যাতে আমার সেল হয়, এরকম আছে না? সেক্ষেত্রে ওইটাও অডিয়েন্সটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে। এইখানে দেখুন গুগল অ্যাপস, এখানে এখানে ক্লিক করলে নিচে চলে আসবেন গুগল অ্যাডস, এই যে অপশনটা, এখান থেকে আমরা যাব। আবার সরাসরি গুগল অ্যাডস সার্চ করেও যেতে পারেন। গেলে এটা হচ্ছে গুগল অ্যাডসের ইন্টারফেস, এখানে আমাদের কাজ কাম হবে। তো এখানে দেখুন গুগল ডিসপ্লে অ্যাড, যেটা এরপর আছে গুগল এই যে ডিসপ্লে অ্যাড, দেখুন এই যে ব্যানার দেখাচ্ছে, আই বাটন। এরপর আছে গুগল শপিং অ্যাড। শপিং অ্যাডটা আমাদের বাংলাদেশ থেকে এখন দেখা যায় না, এটা হচ্ছে বাইরের দেশের জন্য, কিন্তু আমরা শিখব, কারণ গুগলের সব কাজই বাইরের দেশে। গুগল শপিং অ্যাডটা কি, এই যে দেখুন এই যে প্রোডাক্টের টাইটেল দেখা যায়, প্রাইস দেখা যায়, ডেসক্রিপশন দেখা যায়, প্রোডাক্টের বিবরণ দেখা যায়। এরকম আমরা ফেসবুকে পেয়েছিলাম না? কোনটাই পেয়েছিলাম বলেন তো? ক্যারোসেল তো না, ক্যাটালগ। হ্যাঁ, ক্যাটালগ, ওইখানে ক্যাটালগ, এখানে শপিং, দুইটা একই কেস করবে। ঠিক আছে, এরপর আছে ভিডিও অ্যাড, ইউটিউবের ভিডিও, এই যে দেখাচ্ছে ভিডিও। এরপর আছে অ্যাপস, এই যে আমরা গুগল প্লে স্টোরে ঢুকলো, এরকম অ্যাড এডি লেখা দেখবো। ঠিক আছে, ওগুলো অ্যাড দিয়ে প্রমোশন করা হচ্ছে, যাতে ইনস্টল করলে ওরা একটা টাকা পায়। আর এটা হচ্ছে সার্চ অ্যাড, এই যে দেখুন আমরা সার্চ দিয়ে পাচ্ছি। সো এটা হচ্ছে ওভারঅল গুগল অ্যাড ম্যানেজারের একটা ইন্টারফেস। এটা শেখা সেট আপ করা সহজ, বাট এটা ডিটেল টার্গেটিং অনেক রিসার্চ করতে হয় ওই ডিটেল টার্গেটিংয়ে গিয়ে। আচ্ছা, এবার আমরা যদি একটা অ্যাকাউন্ট খুলতে চাই, আমাদের কিছু এই মুহূর্তে কিছু প্রবলেম আছে। এখান থেকে যদি সাইন ইনে যাই বা স্টার্ট নাও, দুইটা একই কাজ করবে। আচ্ছা, এখানে দেখুন অলরেডি 3টা অ্যাকাউন্ট আছে বলতেছে, খোলা আছে। এটা কয়দিন আগে ইমেল দিয়ে ক্যান্সেল করছে। এখন আগে অ্যাভেলেবল করা যায় তো, ধরেন এটা আগের সিস্টেমটা কি ছিল, আপনি দারাজের জন্য অ্যাড চালাবেন, দারাজ কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করছেন, তাহলে এটা হবে কি দারাজ গুগল অ্যাড অ্যাকাউন্ট। এরপরে আপনি ধরেন অ্যাপেক্স জুতার ব্র্যান্ড আছে না, অ্যাপেক্সের সাথে আর একটা কন্ট্যাক্ট করছেন, তাহলে এই গুগল অ্যাড অ্যাকাউন্ট হবে অ্যাপেক্সের জন্য, অর্থাৎ যার জন্য কাজ করবেন তার জন্য আলাদা আলাদা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে হইতো। এটা ছিল নিয়ম। কেন? কারণ ধরেন অ্যাপেক্সও $1000-2000 অ্যাড চালাবে না, আবার বাটা ব্র্যান্ড, কারণ গুগলে যারা আসে তারাই বড় টাকার অ্যাড চালায়, দীর্ঘ টাইম স্টে করে, এজন্য অনেক টাকার হিসাব নিকাশ আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট করা হতো। তার জন্য একটা করলে কি গরমিল হয়ে যাবে না? এটার জন্য করা হতো, কিন্তু এখন একটা খুলতে গেলেই জীবন শেষ হয়ে যাবে সবার। এখন নিবেই না, এখন হচ্ছে কার্ড লাগবে, $10 পে করে দিবেন, মানে পেইড খুলতে হবে। $10 পে করার পরে আপনি অ্যাড অ্যাকাউন্ট খোলার পর ওপেন হয়ে যাওয়ার পর আপনি আবার বন্ধ করে দিতে পারবেন, তাহলে $10 থেকে যাবে আপনার, বা $1-2 কাটতে পারে, বাকিটা থেকে যাবে, আপনি পরে ইউজ করতে পারবেন। কিন্তু কার্ড না থাকলে গুগল অ্যাড অ্যাকাউন্ট এখন বৈধ উপায়ে খোলা যাবে না, যেটা আগে যেত এখন যাবে না। হ্যাঁ, তো তাহলে কি করতে হবে, কোশ্চেন আসে না? এখন যাদের কার্ড আছে তাদের জন্য রিকমেন্ডেড ওই ওয়েতে খুলে নেবেন, যাদের কার্ড নেই রিকমেন্ডেড হচ্ছে একটা সেকেন্ডারি ইমেল বানাই ফেলবেন। ইমেল বানিয়ে ইন্ডিয়া লোকেশন বা বাইরের দেশের কোনো লোকেশন দিয়ে খুলতে হয়, যেটা আমি দেখাই দিব, ওটা আপনি প্র্যাকটিসের জন্য গুড এনাফ।
প্র্যাকটিসের জন্য পুরোটা চলবে। এখন গুগল যদি কোনো একদিন চায় আপনারটা ব্যান করবে, করে দিতেই পারে, কিছু করার নেই। সেই জন্য একদম নির্ঝঞ্ঝাল একটা ইমেল দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট এই মুহূর্তে খুলে ফেলবেন। কারণ এটা ধরেন আপনার মেইন ইমেল, এখানে আপনি কার্ডটা অ্যাড করবেন, ভবিষ্যতে তো হইতেই পারে কার্ড, পারে না? সেই জন্য আবার এখানে অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, লিঙ্কডইন এগুলো আছে। সো এক্ষেত্রে গুগল অ্যাড অ্যাকাউন্টই শুধু নষ্ট করবে তার গ্যারান্টি নাই, গুগলের প্রোডাক্ট তো জিমেলও নষ্ট করে দিতে পারে, জিমেল টিমেল সব নষ্ট হয়ে যেতে পারে, এটা হইতেই পারে। এই জন্য আলাদা একটা জিমেল থেকে জাস্ট প্র্যাকটিসের জন্য, শুধুমাত্র গুগলের জন্য আলাদা একটা জিমেল ইউজ করবেন সবাই, বুঝাইতে পারছি? এরপর যদি ইউজ না করে ব্যান হয়েছে এই হয়েছে এগুলো বলেন, কোনো সলিউশন নাই, কোনো সলিউশন নাই। হ্যাঁ, আর আপনারটা খুলে দিয়েছি আমি ইন্ডিয়া লোকেশন দিয়ে, কিন্তু ওটা কি কিছু আছে? ওটা কিছু নাই, ওটা শুধু ক্যানভা ছিল বলছিলেন। সমস্যা নেই, ওটাতে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, বুঝাইতে পারছি? আপনার কি কার্ড আছে, পে করে খুলবেন? কার্ড ম্যাম আনানো যায়, কারণ আমার 15 তো ম্যাম আছে তো। আপনি কি শিখে নেন, যদি ধরেন ফেসবুক ভালো লাগতেছে ফেসবুক স্টে করবেন, করেন, নাহলে গুগলে আসে। শেখার জন্য প্রায় ওইটা ইউজ করেন আগে, নর্মালটা, তারপরে জাস্ট পে করার প্রসেস বাকি থাকে। তো গুগল এখন আপনি ইন্ডিয়া, ইউকে, বাইরের লোকেশন দিয়ে খুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে খোলা আর পসিবল না। আমি খুলতে গেছিলাম, অনেকগুলো ক্যান্সেল করে দিচ্ছিল, দেন আমি ওগুলো ডিলিট করে দিই। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট আমি বেশিটা কাজ করি হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। আপনার কী করতে হবে, শুধু অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, কারণ ক্লায়েন্ট যখন অ্যাক্সেস দিবে তখন কিন্তু আপনার জিমেলে যাবে না, আপনার এই গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস আসবে, বুঝাইতে পারছি? তো এই জন্য আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এখানে আমি টাকাও পে করিনি, লাস্টে কত টাকা যেন বাকি ছিল। সো এইটার জন্য আপনাদের জিমেল বা গুগল স্ক্রিনশট শেয়ার করে ওইটা দেখাইতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা। এখান থেকে এটা খোলা যাবে না। খোলার পরে যা যা করতে হয়, এই যে ওভারভিউ প্রসেস, এটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস, ঠিক আছে? এখান থেকে আমরা কাজ শুরু করব। $60 কি রয়ে গেছে নাকি ম্যাম? হ্যাঁ, $10 আমরা পে করলাম ম্যাম, এটার কোনো মেয়াদ আছে নাকি? মেয়াদ নাই, ওটা বন্ধ করা যায়, ঠিক আছে? আপনি একটা, এটার নিয়ম হচ্ছে আপনি অ্যাড সেট আপ করে দেন ঢুকবেন। আমি বলতেছি, ওয়েট করেন, আমি একটু দেখে নিই। 13 মে অ্যাভেলেবেল ফান্ড, মানে আমার কাছে কি $60 পাবে না, ওরা ওদের কাছে আমি পাবো? না, এটা তো ফেসবুকও সিস্টেমটা এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কেউ চালাইলে অর্ডার দিন, চালাই দেবো না। আচ্ছা, তাহলে এটা আমি অফ করে দিচ্ছি এখন, ঠিক আছে?